অনেকে শেষ বয়সে এখন কেবল কৃষিগুচ্ছ, অনেকে বলছো যে কৃষিগুচ্ছ শেষ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। আমরা দ্রুত ইনশাআল্লাহ এনে ভিডিও দিব এবং তোমার শেষ স্বপ্নটা পূরণ করার জন্য আমরা পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকের মন খারাপ আজকে জানি, কারণ হচ্ছে আমি কিন্তু অনেক আগে আওয়াজ দিয়েছিলাম কালকে রাত্রেই যে পরীক্ষার কোশ্চিন কিন্তু হার্ড হতে পারে, এবং আমি দুইটা কথা ইউজ করেছিলাম, স্ট্যান্ডার্ড সহজ এবং স্ট্যান্ডার্ড হার্ড। এই দুইটার ভেতরে লাস্টে যেটা স্ট্যান্ডার্ড হার্ড কোশ্চিন করেছি, ঠিক আছে। তো এই জন্য তোমাদের আমি কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলেছিলাম যে তোমরা কি করবে, অবশ্যই সাবধানতা হিসাবে তোমরা কোশ্চেন কঠিন আসলে অপ্রয়োজনীয় কোশ্চেন দেখাবে না, এবং এই কোশ্চেন কঠিন আসলে 40-এও চান্স হতে পারে, 40-এর আশেপাশেও চান্স হতে পারে। যারা এই কাজটা করেছো তারা ইনশাআল্লাহ চান্স হবে। আর যারা কি করেছো যে এই কথা শোনার পরেও যারা অতিরিক্ত দাগাইছো বেশি মার্ক পাওয়ার উদ্দেশ্যে, তাদের মার্কটা 40-এর নিচে চলে আসছে বা 40-এ কম হয়ে গেছে। তো তারা খারাপ করছো, তো তাদেরকে আমি বলেছিলাম, বারবার বলেছিলাম একই কথা, বারবার আমি উল্লেখ করেছি, আমার টেলিগ্রাম গ্রুপেও বলছি, ফেসবুকে পেজে বলছি, আমি কিন্তু ইউটিউব চ্যানেলে বলছি, ঠিক আছে। তো যাই হোক, যা করেছে এখন তো তার ব্যাক পাওয়ার কোনো উপায় নাই। কিন্তু অনেকে জিজ্ঞেস করছো যে যারা হচ্ছে ভাইয়া বায়োলজি এবং গণিত আছে তাদের কি 35 হলে চান্স হবে কিনা। তো আমি একটা কথা বলি, দেখো পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরের তুলনায় এবার কোশ্চিনটা কিন্তু মোটামুটি একটু সহজ, তার চেয়েও বলা যায়, বা বিগত বছরের মতোই ধরতে পারো এই কোশ্চিনটা, এবারের কোশ্চিনটা। তো অনেকে বলছে যে বিগত বছরে তো 42 পেয়েও চান্স হচ্ছে, তাহলে এবার হবে কিনা। তো দেখো, চান্স বিষয়টা পরে বিষয়টা বোঝায়। দেখো মোটামুটি যে আমি পরিসংখ্যান বলছিলাম যে তোমাদের মোটামুটি সায়েন্সের সিট হচ্ছে 16,000, কেন রিয়াল সিট হচ্ছে 11 থেকে 12,000, প্লাস অন্যান্য ইউনিট পরিবর্তনের কারণে আরো সিট রয়েছে। তো দেখো এখন এই সিটের ভেতরে তোমার স্টুডেন্ট কতজন, একটা সিটের ভিতরে কতজন করে, 13 জন করে যদি তুমি চিন্তা করো, তাহলে হচ্ছে মোটামুটি ভালো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। এখন এই যে একটা সিটের ভিতরে 13 জন করে পরীক্ষা দিয়েছে, সেখান থেকে অনেকে আবার কোথায় যাবে, অনেক জায়গাতে ভর্তি হয়ে আছে বা ভালো ভার্সিটিগুলোতে ভর্তি হয়ে আছে, সেখানে থাকবে। আবার অনেকে যাবে কোথায়, অনেকে প্রাইভেটে যাবে, অনেকে বাইরের দেশে চলে যাবে, আবার অনেকে কৃষি করতে চলে যাবে। তো দেখা যাবে মোটামুটি একটা সিটের পিছনে 4-5 জন করে হতো, বা 6 জন বা 7 জন করে হতো কম্পিটিশন করছে, সেই হিসেবে তুললে। তো দেখা গেছে যে বিগত বছরগুলো অ্যানালাইসিস করে মোটামুটি এই মার্কটা 40% আশেপাশেই ছিল, 40% নিচে শুধু একবার নেমেছিল, সেটা হচ্ছে প্রথমবার অনেক জঘন্য কোশ্চেন হয়েছিল। তাছাড়া মোটামুটি 40% মার্ক ছিল, ঠিক আছে, প্রায় প্রতিবারই 40% মার্ক ছিল। তো এবারও কোশ্চেনটা একটু মোটামুটি স্ট্যান্ডার্ড হার্ডে হয়েছে বলা যায়। এবং এইখানে অনেকে বলছে যে তারা গণিত এবং বায়োলজি আছে, তারা 35 পেলে চান্স পাবে কিনা। হয়তো 35-এ নামবে না, কিন্তু 40-এ, আমি বলি হয়তো 35-এ নামবে না, কিন্তু 40-এর আশেপাশে মার্ক থাকবে ইনশাআল্লাহ, যারা হচ্ছে গণিত এবং বায়োলজি দেখিয়েছে। হয়তো 40-এর আশেপাশে হয়তো 39 হতে পারে, আবার হচ্ছে 40 হতে পারে, 41 হতে পারে। মোটামুটি যারা এই দুটোর সাথে গেছে তাদের হবে। এবং মোটামুটি যারা হচ্ছে শুধু বলো যে ম্যাথ, তোমার হচ্ছে ম্যাথ বাদে ম্যাথ প্লাস হচ্ছে ইংলিশ, বা হচ্ছে ম্যাথ প্লাস বাংলা, অথবা বায়োলজি প্লাস ইংলিশ, বায়োলজি প্লাস বাংলা দেখাইছো, তাদের মার্কটা মোটামুটি হচ্ছে কোথায় থাকবে, এই যে আমি বলেছিলাম 50% আশেপাশে, বা হচ্ছে তোমার 60, 46, 47, 48 বা 49 বা 50 এর আশেপাশে মোটামুটি মার্কটা থাকবে আশা করছি ইনশাল্লাহ। এবং একটু কম বেশি হতে পারে এটার জন্য, কিন্তু মোটামুটি যারা বায়োলজি ম্যাথ দেখাইছো তাদের হচ্ছে মোটামুটি মার্কটা হচ্ছে বলা যায় যে 45-এর আশেপাশে থাকলে এটা কনফার্ম মার্ক। এবং আশা করি যে 40% কাছে শেষ পর্যন্ত মার্কটা চলে আসবে, যেহেতু এবার আরো দুটো ভার্সিটি যোগ হয়েছে। 40% কাছে মার্কটা চলে আসতে পারে, 39-40 পেয়েও চান্স হতে পারে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কত পার্সেন্ট হলে চান্স হবে। তার ভিতরে আরেকটা কথা বলছি, দেখো যে কৃষিগত ফ্রি পরীক্ষা যারা দিতে চাও, রেজিস্ট্রেশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা, এবং আমরা দ্রুতই কৃষিগত কোর্স আমরা ইনশাআল্লাহ ফুল কোর্স 1099 টাকা, সবচেয়ে কম টাকাতে আমি চেষ্টা করবো, এবং তোমাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কোশ্চিনগুলো থেকে, মোটামুটি সাজেশনগুলো থেকে 60%-এর উপরে কমন আসছে। যদি আমি বলছিলাম 80% আসবে, কিন্তু হয়তো কোশ্চিনটা অনেকটা কঠিন করে ফেলার কারণে সেটা হচ্ছে 60% চলে আসছে। এবং প্রমাণগুলো তোমরা পেয়ে যাবা গ্রুপে পেজে। এবং ম্যাথ থেকে 25টার ভিতরে তোমরা জানো 21টা কোশ্চিনে আমার ক্লাস থেকে কমন আসছে।
তোমরা দেখবা, আমি দুইটা দিয়েছি, অন্তর্করণে দুইটা দিয়েছি, বাকিগুলো দিব, তোমরা দেখতে পাবা। তো যারা চাও মানে শেষ মুহূর্তে, যাদের শেষ ভরসা কৃষি করছো, যাদের শেষ ভরসা কৃষি করছো, তারা মিস করো না। অনেক দেখলা বা হচ্ছে অনেক চেষ্টা করলে, এখনো পর্যাপ্ত সময় আছে। তুমি শূন্য থেকে প্রস্তুতি নিলেও কিন্তু এখনো কৃষি করছে একটা শীত কনফার্ম করতে পারো, তুমি যদি সঠিকভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে? তো প্রিপারেশন জন্য আমরা তোমাদের হেল্প করবো ইনশাআল্লাহ, প্রয়োজনীয় ভিডিও দেবো, এবং কৃষি করছে কি কি সাবজেক্ট পড়ানো হয় এবং কতগুলো ফ্যাসিলিটিস রয়েছে তা আমার এগ্রিকালচার আপডেট প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবা। এবং ওভারঅল শেষ মুহূর্তে যেটা বলি যে যারা 40% কাছাকাছি মার্ক আছে ইনশাআল্লাহ তারা হচ্ছে আশা রাখতে পারো বায়োলজি প্লাস গণিত দাগিয়ে, এবং যারা হচ্ছে অন্যান্য গণিত প্লাস বায়োলজির সাথে বাংলা বা ইংলিশ দাগিয়েছে তাদের হচ্ছে 50% আশেপাশে, সেটা হতে পারে 46, 47, 48 বা 50% আশেপাশে হলে চান্স হবে ইনশাআল্লাহ। ভয় কিছু নাই। এবং যারা ভুল করে ফেলছো এখন তো তাদের কিছু করার নাই, শেষ একটা প্রস্তুতি রয়েছে, হাল না ছেড়ে শেষ পর্যন্ত চেষ্টা করো, ইনশাআল্লাহ সফলতা আসবে। আর যদি এখনই হাল ছেড়ে দাও তাহলে শেষেরটাও কিন্তু সব চলে যাবে, এখনো পর্যাপ্ত সময় আছে। এই সময় তুমি একদম ভালোভাবে গুছিয়ে প্রিপারেশন নিলে সুযোগ কিন্তু রয়েছে, চান্স পাওয়া। এরকম অনেক স্টুডেন্ট, আমার 4 বছর অনেক স্টুডেন্ট এরকম যারা হচ্ছে গুচ্ছে মানে অনেক কম মার্ক পেয়েছে, গুচ্ছে অনেক মার্ক, ইভেন গুচ্ছে ফেলও করেছে। এর আগের বার আমার স্টুডেন্ট গুচ্ছে 13 পাইছে, 13, অবিশ্বাস্য না, 13 পাইছে, গুচ্ছে 13 পেয়ে সে কিন্তু কৃষি গুচ্ছে কততম হয়েছে, 137তম হয়েছে। সো ইচ্ছা থাকলে উপায় হয়, চেষ্টা করো, সৃষ্টিগত ভরসা রেখে ইনশাআল্লাহ সম্ভব। তো সবার জন্য শুভকামনা রইল, ভালো কিছু করো। আসসালামু আলাইকুম।